হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো। পিঠাপুলির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তেলের পিঠা বা পোয়া পিঠা যেই নামেই ডাকি না কেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এবং খুবই সিম্পল ওয়েতে করা। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো, এরপর যাচ্ছে হচ্ছে হাফ কাপের মতো ময়দা এবং এরপর যাচ্ছে সামান্য কিছুটা লবণ। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে যাচ্ছে হচ্ছে জাল দেওয়া গুড়। এখানে আমি এই গুড়টাকে হাফ কাপ পানিতে ভালো করে গুলিয়ে নিয়েছি। পানিটা ছিল কুসুম গরম এবং গুড়টা আমি অল্প অল্প করে দিব আর ব্যাটারটা অল্প অল্প করে নেড়ে তৈরি করব। এই তো দেখতে পাচ্ছ গুড়টা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম। আমার টোটাল 1 কাপ গুড় লেগেছে এবং ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবং এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব সামান্য কুসুম গরম পানি। এই পানিটা অবশ্যই কুসুম গরম নেবে, তাহলে তোমাদের পিঠার ডোটা একদমই পারফেক্টলি তৈরি হবে। এই তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা অলরেডি খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং আরও একটু পানি দিয়ে নিলাম। আমার টোটাল এখানে 1 কাপের মতো পানি লেগেছে। এরপর আমি সরাসরি চলে যাচ্ছি রান্নায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। এবার আমি এমন একটি কাপের সাহায্যে পিঠাটা দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এই জায়গায় একটা জিনিস খেয়াল করবে, পিঠাটা যতক্ষণ না নিচ থেকে ওপরে ফুলে উঠছে ততক্ষণ অবশ্যই নাড়া যাবে না এবং একটু অপেক্ষা করতে হবে। এই তো দেখতেই পাচ্ছো সবাই পিঠাটা অলরেডি ফুলে উপরে উঠে এসেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরও এক পাশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে। এই তো আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিঠাটাকে একটি পাত্রে তুলে নিলাম এবং আবারও সেমভাবে আমি আরও একটি পিঠা করে দেখাচ্ছি। অবশ্যই চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে এবং পিঠাটা উপরে উঠে আসা পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবে। এই তো আমার পিঠাটা উপরে উঠে এসেছে এবং এ পর্যায়ে আমি উল্টিয়ে ভালো করে ভেজে সুন্দর করে এবার তুলে নিলাম। ব্যাস, খুবই মজাদার এবং সিম্পল হতে তৈরি হয়ে গেল তেলের পিঠা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।